ভগবান শ্রীরাম এবং তার এই যে অবস্থান অধিষ্ঠান তা শুধুমাত্র যে অযোধ্যায় রয়েছে তা তো না, একই সঙ্গে বাঙালির হৃদয়ে রয়েছে, বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে। তারই প্রমাণ দিয়ে আসছে হাওড়ার রামরাজাতলার এই রাম মন্দির। প্রায় 250 বছরের পুরনো এই মন্দিরে নিত্যদিন নিত্য সেবা হয়, সঙ্গে প্রতি বছর রামনবমীর দিন বের হয় শোভাযাত্রাও। সন্তুর পাঠানো প্রতিবেদন রইল আপনাদের জন্য। মুহূর্তে রামরাজাতলায় দাঁড়িয়ে রয়েছি, যেখানে 250 বছর আগে, প্রায় 250 বছর আগে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। যে মন্দিরের মাটি আনা হয় অযোধ্যা থেকে, প্রতিষ্ঠাকেই করেছিলেন অযোধ্যার রাম চৌধুরী। এবং এখানকার পরিবারের সদস্যরা বলছেন 250 বছরের বেশি সময় আগে এই মন্দিরের প্রতিষ্ঠা হয় এবং আজ পর্যন্ত নিত্য পুজো থেকে শুরু করে এবং যেখানে রামনবমী সেই দিন কিন্তু শোভাযাত্রা পর্যন্ত বের হয়। আমি পরিবারের সদস্যদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। কি বলবেন, কত বছর ধরে? 250 বছর বললেন। আমি হচ্ছি এর যে প্রতিষ্ঠাতা অযোধ্যা রাম চৌধুরী 27 জেনারেশন। আমার ফ্যামিলির 13 নম্বর জেনারেশন উনি ছিলেন। মানে কত বছর বলছে? এর 350 বেশি হবে। প্রথম এই পুজো এখানে হয়নি। আমার বাড়ির সামনে যে নোনা পুকুর আছে, নোনা পুকুরের ধারে ঘোড়া পোঁতায় প্রথম 5 বছর পুজো হয়। পরবর্তীকালে যখন ব্যাপ্তি হলো তখন এখানে এলো। অনেকেই বলে বাংলার সঙ্গে রামের নাকি কোনো যোগাযোগ নেই। এ তো দেখতে পাচ্ছি বাংলার রাম বাঙালির যোগাযোগ আছে। প্রথম প্রতিষ্ঠা হয় রামে, বাংলায় এই রাম, তিনি রাজা রাম। সকলের অন্তরে শ্রীরামের বসবাস। শ্রীরামকে কোন রকম ভাবে আঞ্চলিক রূপরেখা দিয়ে বেঁধে রেখা যাবে না। সেটা একটা হীন চক্রান্ত। এটা কোনো রাজনীতির বিরুদ্ধে নয়, এটা পুরোপুরি সনাতনীদের বিরুদ্ধে চক্রান্ত। এই ঘৃণ্য চক্রান্তে ভারতবর্ষের সকল সনাতন প্রেমী এমন একটা জায়গা পেয়েছে আজকে তারা তাদের অন্তরের বিকাশ ঘটাতে পারছে। এবং আজকে আমি এখানে দেখাচ্ছি, যেখানে হিন্দু মুসলিম বলে থাকে, আজকে আমার সঙ্গে আছে মোহাম্মদ বাবলু। এখানে পূর্বপুরুষ অনেক পুরুষ ধরে ওরা এখানে ফল বিক্রি করছে। মানে এটা শুনলে অনেকে অবাক হবেন যে আজকে রামচন্দ্রের যে পুজো দিতে আসেন যারা মায়েরা, যারা দিদিরা, যারাই আসে, এদের থেকেই ফল কিনে আসে। আজকে এরা এত বছর নিরাপদে এখানে কাজ করছে। এখানে জিজ্ঞাসা করুন যে কখনো ওদের ওপর কোনো রকম কোনো হচ্ছে কিনা, বা ওদের ওপর কোনো রকম আঘাত এসছে কিনা, ওদের ওপর কোনো রকম কোনো করছে। রাম তো সবার, আপনারও রাম। হ্যাঁ, কি বলবো না, এই নিয়ে কোনো ইয়ে হয় না, কোনো অসুবিধা হয় না। এই পুজো দেয়, আমাদের ফল কিনেই পুজো দেয়, আর কোনো এতদিন ধরে বসে আছি, কোনোদিন অসুবিধা হয় না। মানে রাম আপনারও বলছে? হ্যাঁ, জয় শ্রীরাম। জানতে চাইছেন তো, প্রথম রাম পুজো হয়েছিল নোনা পুকুর ধারে, 21 নম্বর চৌধুরী পড়ালেন, সেটা ঘোড়া পোতা। বাংলার রাম, বাঙালির রাম এবং সর্বধর্মের উপরে রাম, সেই ছবি উঠে এলো এই রাম রাজাতলার সামনে থেকে। এই মুহূর্তে যারা বললেন তারা বলছেন যে প্রতি বছর এই রামের সঙ্গে তারা জড়িয়ে রয়েছেন এবং তাদের জীবনেও কিন্তু প্রভাব রয়েছে এই রামের। কারণ অনেকেই এখানে বিভিন্ন জীবিকা নির্বাহ করার জন্য এখানে বিভিন্ন ফলের দোকান দেন এবং তার পাশাপাশি তারা সারা বছর এই রাম রাজার ছত্রছায়ায় থাকেন এবং তারা বুঝতে পারেন তাদের জীবনের সঙ্গে পরতে পরতে জড়িয়ে রয়েছে রাম। হাওড়া থেকে ভিডিও জার্নালিস্ট মিরাজ আলীর সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা।